খাল পরিষ্কার করছেন বিএনপির নেতারা। ঢাকা মহানগর উত্তরের একজন বিএনপি নেতার উদ্যোগে তার কর্মীরা সহ দিয়াবাড়ি লেকের একটি অংশে তারা পরিষ্কার কার্যক্রম চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এইখানের যে লেকের অংশটি রয়েছে সেখানে কচুরি পানা এবং ময়লা আবর্জনা দিয়ে পরিপূর্ণ রয়েছে এবং সেই ময়লা আবর্জনা পরিষ্কার করছিলেন আজকে সকাল নাগাদ, অর্থাৎ এখন থেকে কিছু সময় আগে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ খালের সেটি তারা শুরু করেছেন। এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেই হচ্ছে এই বিএনপি নেতাকে নির্দেশ দিয়েছেন খাল পরিষ্কার করার জন্য, অর্থাৎ উত্তরার ভেতরে যে এরকম খালগুলো রয়েছে যেখানে ময়লা আবর্জনা কচুরি পানা দিয়ে ভরপুর রয়েছে সেই খালগুলো তারা পরিষ্কার করবেন। এখানে শুধুমাত্র কর্মীরাই নয় বা কাজের লোক নিয়ে নয়, বিএনপির যারা কর্মী আছে এবং সেই সাথে যাকে তারেক রহমান নির্দেশ দিয়েছেন তিনি নিজেও কিন্তু এই পরিষ্কার যে কার্যক্রম সেখানে অংশ নিয়েছেন এবং খালের ভেতরে এই নোংরা পানিতে নেমেই তারা কিন্তু তাদের যে খাল পরিষ্কার করার কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছেন। যখন আমি না নামছি তারা আমাদের যারা সহপাঠী তারা তো নামছেন না। দ্বিতীয়, আগেও একবার বিএনপির মহাসচিব যখন এর উদ্বোধনের সময় বলেছিলেন যে আমি উদ্বোধন করলাম, ওই দিন আপনারা হয়তো ছিলেন, আমাকে এবং এখানের এসএম জাহাঙ্গীর যে এমপি নির্বাচন করেছিলেন যে বলছে দেখো তোমরা আগে নামো, তাহলে শ্রমিকরা উৎসাহিত। আসলে এত পরিমাণ এখানে বাজে ময়লা, শ্রমিকরাও দেখেন আমাদের সাথে আজকে 20 জন শ্রমিক ভাই আছে, তারাও নামতে চায় না। তো আমি যখন নামি তাদের মধ্যে স্বাভাবিক কারণেই তারা চিন্তা করে আমরা একসাথে সংগঠন করি, আমরা সকলে এই সমাজের মানুষ, তাহলে তাদের মধ্যে উৎসাহটা আসে। আমরা যখন ব্রিজ পার হইতাম তখন প্রচুর দুর্গন্ধ হয় এবং মশা দাঁড়ানো যায় না। এগুলো পরিষ্কার করলে আমরা অন্তত মশা থেকে বাঁচতে পারি সবাই। আশা করি ইনশাল্লাহ ওই মশা থেকে আমরা এখন পরিত্রাণ পাবো ইনশাল্লাহ।